জাস্ট ওয়াও! ইস্ট বেঙ্গল আউটস্ট্যান্ডিং ফুটবল এটাকেই বলে। দুর্দান্ত আজকের একটা দারুণ একটা ডিফেন্সিভ প্লাস অফেন্সিভ একটা কম্প্যাক্ট জয় উপহার দিয়েছে ইস্ট বেঙ্গল সমর্থকদেরকে। বিষ্ণু, আমি বলবো ভারতের ভবিষ্যৎ যদি পিভি বিষ্ণুর মতো প্লেয়ারদের হাতে থাকে তাহলে কিন্তু ভারতের ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল। কি খেলেছে বিষ্ণু! শুভম সারাঙ্গি আজকে জাস্ট কাঠের পুতুল ছিল বিষ্ণুর সামনে। বিষ্ণু যেইভাবে নাচিয়েছে শুভম সারাঙ্গি সেইভাবে নেচেছে। আর বিষ্ণু দাঁড়িয়ে পাস দিচ্ছে, বসে পাস দিচ্ছে, শুয়ে পড়েও পাস দিচ্ছে। বিষ্ণুকে যেন আটকানো যাচ্ছে না। বিষ্ণু ক্ল্যাপ বস ক্ল্যাপ, আউটস্ট্যান্ডিং খেলছে আজকের। এই মুহূর্তে আমি বলবো ইস্ট বেঙ্গল দলের সব থেকে বেস্ট জুটি যেটা হয়ে উঠেছে সেটা হচ্ছে ক্লেটন আর বিষ্ণু জুটি। দুজনে দারুণ খেলেছে। ক্লেটন সিলভাকে অনেকে উল্টোপাল্টা বলেছিল, প্রচুর উল্টোপাল্টা বলেছিল, কিন্তু এই ইস্টবেঙ্গল দল যেখানে কত ভালো ভালো প্লেয়ার নেই, সেই ইস্টবেঙ্গল দলকে ক্লেটন সিলভা যে রিলিফ করেছে, যে বুস্ট ইনজেক্ট করেছে ক্লেটন সিলভার জন্য টেকা বাও ম্যান। ক্লেটন সিলভা অনেক সমর্থকদের উল্টোপাল্টা শুনে কিন্তু ফাইনালি নিজে তার জবাবটা দিয়েছে। আর ইস্টবেঙ্গল আজকের হতে পারে ম্যাচের ফলাফল 1-0, কিন্তু আজকের ইস্টবেঙ্গল যদি ভাগ্য থাকতো তাহলে মেবি 3-0 হলেও হতে পারতো। দুটো শট পোস্টে লেগেছে। আর আনোয়ার আলী তিনি অবশ্যই ভালো প্লেয়ার, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। এই সিজনটা আনোয়ার আলীর এখনো পর্যন্ত কিন্তু মানে হট অ্যান্ড কোল্ড গেছিল, কিন্তু লাস্ট দুটো ম্যাচ আনোয়ার যা খেলেছে, আনোয়ার ইজ ব্যাক এইবার আমি বলতেই পারি। এই ইস্টবেঙ্গল এই পারফরমেন্সের পরে কে হারাবে ইস্টবেঙ্গলকে, এটা সব থেকে কিন্তু বিগ কোয়েশ্চেন। এই মুহূর্তে ইস্টবেঙ্গল ধরাছোঁয়ার বাইরে হয়ে গেছে। এই মুহূর্তে ইস্টবেঙ্গল দল যা খেলছে, ইস্টবেঙ্গল দলকে কিন্তু হারানোটা প্রায় কোচেদের অন্যান্য দলের জন্য কিন্তু অনেকটা অসম্ভব বা ডিফিকাল্ট বলবো। সিরিয়াস বলছি, আজকে জামশেদপুরকে ক্লুলেস লেগেছে, হেল্পলেস লেগেছে। জামশেদপুর যখন অ্যাটাক করেছে, জামশেদপুরের অ্যাটাক দেখে মনেই হয়নি যে হ্যাঁ জামশেদপুর গোল করতে পারবে কোনো একটা মুমেন্টে। এত ক্লিনিক্যাল খেলেছে। তাই আমি বলতেই পারি যে ইস্টবেঙ্গল এই মুহূর্তে তাদেরকে কিন্তু হারানোটা প্রায় খুবই ডিফিকাল্ট। হারানোটা বলতে খুবই ভালো ফুটবল খেললেই কিন্তু ইস্টবেঙ্গল থামতে পারে। ইস্টবেঙ্গলকে আজকের আমি পারফরমেন্স যদি বেসিসে বলে ইস্টবেঙ্গল দলকে কিন্তু আমি 10-এর মধ্যে 9 দেবই। বস দারুণ খেলেছে। আর আনোয়ার আলী সত্যি ভাই সেরা ফুটবলটা খেলছে এই মুহূর্তে অ্যাজ আ ভারতীয় রাইট ব্যাক। যদিও তিনি রাইট ব্যাক নন, কিন্তু তিনি কিন্তু রাইট ব্যাকের ভূমিকাতেও ভালো খেলেছেন। আনোয়ার আলীর স্পিড নেই, কিন্তু আনোয়ার আলী যত সুন্দর লং বলগুলো বাড়ায় তার প্রশংসা যত করবো তত কম। এবং ডিয়ামান্টাকস বলে না যে কিছু কিছু প্লেয়াররা পুরো ম্যাচে চুপ থাকে, সঠিক সময় একটা গোল করে যায়, সেটাই কিন্তু ডিয়ামান্টাকস করেছে। পুরো ম্যাচেই কিন্তু ডিয়ামান্টাকস চুপচাপ ছিল, কিন্তু একটা গুরুত্বপূর্ণ গোল সেকেন্ড হাফে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ গোল ডিয়ামান্টাকস করেছে। অর্থাৎ আজকের ইস্টবেঙ্গল দল দুর্দান্ত 3 পয়েন্ট নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল দল যেখানে 13 নম্বরে ছিল সেখান থেকে কিন্তু 10 নম্বরে উঠে এসেছে। ইস্টবেঙ্গল দলের কিন্তু পয়েন্ট এই মুহূর্তে 12 ম্যাচে 13, আর টপ 6-এ যে আছে তার পয়েন্ট হচ্ছে 18। মানে আর দুটো ম্যাচ ইস্টবেঙ্গল এরকমই পারফর্ম করবে, ইস্টবেঙ্গল দল কিন্তু আবার এক লাফে পৌঁছে যাবে টপ 6-এ। এবং আমি ইস্টবেঙ্গলের এই পারফরমেন্স দেখে আমার মনে হচ্ছে ইস্টবেঙ্গল দল টপ 6-এ যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল বেড়ে গেছে। এবং বিষ্ণু সত্যি তাকে প্রত্যেক ম্যাচে স্টার্টিং দেওয়াটা ডিজার্ভিং, এবং সেটাই করেছে। এবং লাস্টে তো তার প্রশংসা করবই, সেটা হচ্ছে অস্কার ব্রুজন। ভাই একটা কোচ ফুটবলে কতটা গুরুত্বপূর্ণ। অনেকেই বলে যে কোচ কি করবে, কোচ কি নেমে ফুটবল খেলবে? কোচ ভাই নেমে ফুটবল খেলে না। কোচ মাঠের বাইরে যা করে সেটা পরিষ্কার। কার্লেস কোয়াদ্রাদের আন্ডারে ইস্টবেঙ্গল দল 5টা ম্যাচ জিততেই পারেনি, সেই জায়গায় 6টা ম্যাচ কোচিং করিয়েছে, সেই 6টা ম্যাচে 13 পয়েন্ট এনে দিয়েছে অস্কার ব্রুজন। তাহলে ভেবে দেখুন কোচ কতটা গুরুত্বপূর্ণ। যেইভাবে ডিফেন্সে কম্প্যাক্ট, যেইভাবে প্লেয়ারদেরকে সঠিক প্রশিক্ষণ, প্লেয়ারদেরকে সঠিক মোটিভেশন, ওভারঅল আমি বলবো অস্কার ব্রুজন এই বছর ইস্টবেঙ্গলের জন্য সব থেকে বড় পজিটিভিটি। এবং ইস্টবেঙ্গল এই খেললে ইস্টবেঙ্গল দলকে কিন্তু হারানো যাবেন নাকি সন্দেহ আছে এইবার ইস্টবেঙ্গল দলকে। তো যাই হোক, আমি ভীষণ উপভোগ করেছি ইস্টবেঙ্গলের খেলাটা। এবং বিষ্ণু আজকে আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ ছিল। বিষ্ণু না হলে আনোয়ার আলী হতো, তবে বিষ্ণু অবশ্যই। এবং প্রাপসুকান গিলেরও প্রশংসা করবো, তার কিন্তু ক্লিনশিট বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, আউটস্ট্যান্ডিং।
তো বন্ধুরা, ভিডিওটিতে এতটাই বলার ছিল। তো আজকের ম্যাচ নিয়ে আপনার বক্তব্য কি আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন আছেন সকলকে একটা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।